আগামী 4ই বৈশাখ রামনবমী, মন দিয়ে শুনবেন। রামনবমী, একটু তাকাবেন আমার দিকে। আপনার রামনবমী তো পালন করেন, কিন্তু রামনবমী পালনের একটা নিয়ম আমি আজকে বলে দিয়ে যাব। যে যেখানে বসে আছেন অজানা জিনিসগুলো আপনারা জেনে নেবেন একটু। রামনবমী কেন পালন করবেন মায়েরা? রয়াকার ম রাম মানে কি? আস্তে। রয়াকার ম রাম মানে কি? রয়াকার মানে রাষ্ট্র, আর ম মানে মঙ্গল। যে নাম করলে গোটা রাষ্ট্রের মঙ্গল হয় তার নাম হচ্ছে রাম। এইদিকে রামনবমী পালন করলে রমন মানে মনের মধ্যে কিন্তু একটা আনন্দ হয়, ভগবান রামের কৃপা পাওয়া যায়। একটু শুনবেন আপনারা। রামচন্দ্রের বাবার নাম ছিল, আপনারা সবাই জানেন, রাজা দশরথ। তার 3টি স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রামের জন্ম হলো চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। এই জন্যে ভারতবর্ষের প্রত্যেক জায়গায় রামনবমী পালন করা হয়। এ আপনাদের জানা আছে কিনা জানি না। কৌশল্যার গর্ভে জন্ম নিল রাম, তার 2 ঘন্টা পরে জন্ম নিয়েছিল কে? কৈকেয়ীর গর্ভ থেকে ভরত। কারো জানা আছে? রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল কে? এই যে দেখাবেন, তার নাম হলো ভরত। তার 2 দিন বাদে সুমিত্রার গর্ভ থেকে 2টো বাচ্চা জন্ম হলো, একটা শত্রুঘ্ন আর একটা কি বলুন, লক্ষণ। এরা 2 ভাই। আপনাদের কাছে নিবেদন রইল, রামনবমীতে সবাই তাকাবেন, রাম কেন মানুষের শরীর নিয়ে পৃথিবীতে এলো? ভগবান কেন মানুষের রূপ ধারণ করে আসে? ভাগবত পড়বেন, ভাগবতের 9ম অধ্যায় খুলবেন, দেখতে পাবেন রামচন্দ্রের বর্ণনা দেওয়া আছে। যারা ভাগবত পড়েন তারা তাকাবেন, 9ম অধ্যায় পড়বেন, রামচন্দ্রের বর্ণনা দেওয়া আছে। রামনবমীর দিনে মায়েরা, রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম ভগবান। প্রেমের ঠাকুর মহাপ্রভু আর মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তাকাবেন এইদিকে, রামনবমী পালনের দিনে তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। রামনবমীর দিন সকালবেলায় সূর্য ওঠার আগে মায়েরা বাবারা স্নান করবেন। কোথায় স্নান করবেন? গঙ্গা জলে স্নান করবেন। প্রশ্ন করবেন, গঙ্গা কাছে নাই, গঙ্গা জল কাছে নাই, তাহলে কি করব? স্নান করার সময় জলটা যখন মাথায় নেবেন, গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় নেবেন, আপনার গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। এ কথাগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পরে শুনতে পাবেন। ঝিকঝাক চ্যানেল ইউটিউব, আপনারা সবাই লক্ষ্য করুন, শুধু কথাগুলো এখন শুনে যান, সামনে কিন্তু আসছে। তাকাবেন, রামনবমীর দিন সকালবেলায় মায়েরা রামের মূর্তি যদি পান খুব ভালো, রামের মূর্তি না পেলে রামের ছবি পেলে ভালো, চিত্রপট। তবে রাম একা আসে নাই, সীতা এবং লক্ষণ হনুমানকে নিয়ে এসেছে। একসঙ্গে থাকলে সবাইকে পুজো করবেন। কিন্তু মায়েরা একটা নতুন কাপড় পরবেন সেদিন, লাল সাদা লাল পেরে কাপড়। যদি না পারেন তাহলে আপনি ধোয়া কাপড় পরবেন, তাতে আপনার হবে। পবিত্রতা বজায় রাখতে হবে। রামের চরণে সেদিন কি ফুল দিতে হয়? পদ্ম ফুল। কি বললাম? রামের চরণে সেদিন কি ফুল দিতে হয় মায়েরা? পদ্ম ফুল। এবং রামের চরণে তুলসী পত্র দিতে হয়। একটু পরমান্ন তৈরি করবেন, রামচন্দ্রকে স্নান করাবেন। কিভাবে স্নান করাবেন? আস্তে। রামচন্দ্রকে কিভাবে স্নান করাবেন? তাকান আপনারা, পঞ্চামৃত কিংবা পঞ্চগব্য দিয়ে। প্রশ্ন করবেন, পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু আর চিনির জল। এটা হচ্ছে কি? পঞ্চামৃত। আর পঞ্চগব্য কি? গাভী থেকে যে 5টা জিনিস পাওয়া যায়। কি কি পাওয়া যায়? দুধ, দই, ঘি আর কি? আর কি পাওয়া যায়? গোচনা মানে গোবর। আর কি পাওয়া যায়? গোমূত্র। এই দিয়ে রামচন্দ্রকে আপনি স্নান করাতে পারেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পুজো সেদিন করবেন ভক্তি ভরে।
একটু ভাগবত পাঠ করতে পারেন, একটু কৃষ্ণ নাম করতে পারেন। শুনুন, ভগবানের সেবাতে যে কি আনন্দ আর ভগবানের পুজোতে যে কি আনন্দ, যে একবার ঢুকতে পেরেছে সে জানে, যে ঢুকতে পারে নাই সে জানতে পারে না। আমি আপনাদের সামনে বলতে চাই, বলুন একবার জোরে বলুন, পবন পুত্র হনুমান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। তিনবার বলবেন, রামচন্দ্র ভগবান কি, রামচন্দ্র ভগবান কি। ব্যাস, এবার বলে দিই। বাহ, এবার বলে দিই, ঝাড়খণ্ডে এসেছি, এখানে তো রাম ভক্ত প্রচুর আছে আপনাদের। একটু আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। আস্তে আবার বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। সেই দিন পারলে মায়ের একটা কাজ করবেন। কি কাজ করবেন? তাকান, আপনারা বাড়ির ওপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল তখন দেখবেন রথের ওপরে একটা হনুমানজির ছবি ছিল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যদি আমাদের বাড়িটা রথ হয়, এই বাড়িতে থেকে যদি আমরা জয়লাভ করতে পারি, অশুভ শক্তি না আসতে পারে, তার জন্য বাড়ির ওপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাতে হয়। এইবার বলি, সেই দিন হনুমানজির মন্দিরে মায়েরা হনুমানকে একটু সিঁদুর দেবেন। আস্তে আস্তে, হনুমানকে একটু সিঁদুর দেবেন। আর কি দেবেন মায়েরা? হনুমানজির মন্দিরে একটা লাল পতাকা গেড়ে দেবেন। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে, আমার যখন ইউটিউবে নাম ছিল না, প্রচুর গান করেছি। জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। আমি পরপর 7 বছর গান করেছিলাম। ওখানকার মেয়েরা নদী থেকে জল আনতো সারিবদ্ধভাবে, 2000 মেয়েরা জল এনে মন্দিরে দিত, তারপর একটা করে পতাকা আর সিঁদুর নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে দিয়ে দিত। তা আপনারা সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর পর ফিরে এলো, তখন দেখবেন রামচন্দ্র রাজা হলো। একজন কিন্তু রামচন্দ্রের পাশে ছাতা ধরে দাঁড়িয়েছিল। কে? জোরে বলুন কে? কেউ বলতে পারলে খুশি হব। এতদিন কীর্তন শুনছেন, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, রামচন্দ্রের পাশে একজন ছাতা ধরে দাঁড়িয়েছিল। উনার নাম কি? লক্ষণ। এই যে লক্ষণ, হঠাৎ ছাতা ধরে দাঁড়াতে দাঁড়াতে অজ্ঞান হয়ে লক্ষণ পড়ে গেল, চোখ মুজে শুয়ে পড়ল। জিজ্ঞেস করলো রামচন্দ্র, বাহ লক্ষণ, তোমার মনে এত হিংসা, আমি রাজা হলাম তোমার পছন্দ হলো না, এই জন্য তুমি অচৈতন্য হয়ে পড়ে দিলে? তুমি বলতে পারতে আমার রাজত্বের লোভ ছিল না, তোমাকে রাজা করতাম। কিন্তু লক্ষণ আর ওঠে না, গভীর ঘুমে শুয়ে থাকে। তাকার, লক্ষণ আর ওঠে না, গভীর ঘুমে শুয়ে থাকে। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো, তখন লক্ষণকে রামচন্দ্র বলল, তোমার হিংসা হয়েছিল? না দাদা, 14 বছর বনবাসে আমি 14 বছর ঘুমাই নাই। চুপ করো, মিথ্যা কথা বলছো তুমি, 14 বছর ঘুমাওনি। লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর ঘুমাই নাই। কি করে? তুমি তো সীতা মায়ের কাছে ছিলে, আমি বনে চলে যেতাম, তুমি ঘুমাওনি মানে? দাদা, যেদিন বনবাসে গিয়ে তোমরা পর্ণকুটির তৈরি করলে, সেদিন আমি প্রহরী হয়ে দাঁড়িয়ে রইলাম, ভেতরে রামচন্দ্র সীতা মা, আমি কি কখনো ঘুমাতে পারি? হঠাৎ নিদ্রা দেবী এসে আমার চোখে ভর করলো। আমি নিদ্রা দেবীকে বান মারবো বলে তৈরি হলাম। নিদ্রা দেবী, আমি তোমায় শেষ করে দেবো, তুমি যদি আমার চোখে আসো, আমি যদি ঘুমিয়ে পড়ি। নিদ্রা দেবী বলল, দাঁড়াও লক্ষণ, তুমি আমায় মেরো না, যদি মেরে দাও গোটা পৃথিবীর মানুষ আর ঘুমাতে পারবে না। আমি মরে গেলে, নিদ্রা দেবী মরে গেলে, আমি কথা দিলাম 14 বছর তোমার চোখে আমি আসবো না। কিন্তু একটা কথা আমারও রাখতে হবে। কি? যেদিন রামচন্দ্র 14 বছর পর বনবাসে থেকে ফিরে রাজা হবে, সেদিন আমি তোমার চোখে শান্তির ঘুম পাড়িয়ে দেব। দাদা, ওই জন্যে নিদ্রা দেবী কথা রাখবার জন্য সে আমার চোখে এসেছে, আমি ঘুমিয়ে পড়েছি। বলে, শোনো তুমি আর কি করেছো? লক্ষণ বলছে, দাদা 14 বছর আমি নারী মুখ দর্শন করি না। চুপ করো, চুপ করো, তুমি নারী মুখ দর্শন করি মানে? বশিষ্ঠ দেব বললেন, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু মন দিয়ে শোনো, লক্ষণের ত্যাগ কিন্তু বিরাট আছে, তোমার চাইতে লক্ষণের ত্যাগ বেশি। বলে কেন? হনুমান বলে উঠল, লক্ষণ কাকা সত্যিই নারী মুখ দর্শন করে না। হনুমান লক্ষণকে কাকা বলতো। রামচন্দ্র বলল, কি করে, প্রমাণ কি? হনুমান বলল, আমি তার প্রমাণ।
যেদিন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেদিন সীতা মা মাথার মুকুট, নাকের নথ, কানের দোল, গলার মালা, হাতের বালা, পায়ের তোরা সব ফেলে দিয়ে গেছে রাস্তায় রাস্তায়। কেন? যেন জানতে পারে রাবণ আমাকে কোন দিকে নিয়ে গেছে। হনুমান কুড়িয়ে কুড়িয়ে এনে লক্ষণকে বলেছে, কাকা, লক্ষণ কাকা, সীতা মা হরণ হয়ে গেল। চুপ কর, মিথ্যে কথা বলছিস তুই। না, এই দেখো সীতা মায়ের কানের দোল, মাথার মুকুট, নাকের নথ, গলার হার, হাতের বালা। লক্ষণ দেখছে আর বলছে, আমি তো চিনতেই পাচ্ছি না, এগুলো চিনতে পারছো না? বলে না, যেই না পায়ের তোরাটা দেখিয়েছি, নুপুরটা দেখিয়েছি, অমনি লক্ষণ কাকা বলল, এই তো আমার সীতা মায়ের পায়ের, এই তো আমার ওঠান, ওখান থেকে ওঠান, সীতা মায়ের, এই তো সীতা মায়ের পায়ের নুপুর, এই তো সীতা মায়ের পায়ের নুপুর। এর থেকে প্রমাণ কি হলো? সীতা মাকে 14 বছর ধরে মুখের নয়, শরীরের দিকে নয়, শুধু পায়ের দিকে তাকিয়েছিল। লক্ষণ বলল, দাদা, আমি 14 বছর কিছু খাই নাই। চুপ, তুমি মিথ্যে কথা বলছো। 14 বছর না খেয়ে কেউ থাকতে পারে? প্রমাণ আমি আছি। 14 বছর আমি না খেয়ে আছি। 14 বছরের ফল সব জমা আছে আমার। 14 বছর ফল জমা আছে, তুই ফল খাওনি? বলে না, আমি তো বন থেকে ফল সংগ্রহ করে তোমার হাতে দিতাম, তুমি খাওনি? লক্ষণ বলছে, দাদা, তুমি বন থেকে ফল এনে বলতো, লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি লক্ষণ ফল খাও। তুমি খেতে বলতে, আমি খেতাম, তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, ফল খাও বলনি। 14 বছরে ফল তো নাই, ফলের বীজগুলো আছে। কোথায় রাখা আছে মা? যারা দেখবেন বান নিয়ে বেড়ায় বা তীর ধনুক নিয়ে বেড়ায়, তা দেখবেন একটা তুন থাকে, তুন যেখানে স্বরগুলো রাখে। হনুমান শর্ট তুনটা নিয়ে এসে দেখলো 14 বছরে ফলের বীজ রয়েছে, 7 দিনের কম। লক্ষণ 7 দিন কম কেন? দাদা, 7 দিন আমরা কেউ ফল খাই নাই। কোন দিন? যেদিন পিতা দশরথ মারা গেল, মৃত্যু সংবাদ বাড়িতে এলো, আমরা জানতে পারলাম বনবাসে পিতা মারা গেছে। বাড়িতে কেউ মারা গেলে কেউ কখনো খাবার খায়? সেই দিন গুনবেন মায়েরা, ওই দিন খাই নাই। কদিন হলো? 1। যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সেদিন ফল খায় নাই। কদিন হলো গুনবেন আপনারা? 7 দিনের ফল কম হচ্ছে কিনা? 2। যেদিন ইন্দ্রজিৎ লক্ষণকে শক্তিশালী মেরেছিল, মানে আমাকে শক্তিশালী মেরেছিল, সেদিন ফল খায় নাই। কত হলো? 3। যেদিন মহিরাবণ রাম এবং লক্ষণকে পাতালে প্রবেশ করেছিল, সেদিন হনুমান এসে উদ্ধার করেছিল, সেদিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? 4 দিন। যেদিন মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে রাবণ সোনার থালায় রেখেছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? 5। যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল, সেদিন খায় নাই। 6। আর একদিন দুঃখে 6 দিন খাই নাই দাদা, আনন্দে একদিন খাই নাই। যেদিন 14 বছর পর বনবাস থেকে এলাম, রাবণকে বধ করে আনন্দের সীমা ছিল না, সেই দিন ফল খাই। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ দেব বলছে, রাম, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? রামের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। লক্ষণ, তুই যদি আমার চাইতে বড় হতিস, তোর পাটা ধরে একবার প্রণাম করতে। তুই যদি আমার চাইতে বড় হতিস লক্ষণ, আমি তোর চরণে প্রণাম করতাম। তবে লক্ষণ, তোকে কথা দিলাম, আগামী দাপরে আমি হব কৃষ্ণ। আগামী দাপরে আমি হব কৃষ্ণ। তুই হবি আমার দাদা বলরাম। কলিতে আমি হব গৌর হরি। কলিতে আমি হব গৌর হরি। তুই হবি আমার নিতাই চাঁদ দাদা। তুই হবি আমার নিতাই চাঁদ দাদা। তোকে যেন প্রণাম করিতে পারি। তোকে যেন প্রণাম করিতে পারি।
প্রশ্ন করে সত্য যুগে রাম, তেতা যুগে তেতা যুগে রাম আর লক্ষণ দাদার ভাই হলো, দাপরে তারা আবার ভাই আর দাদা হয়ে গেল কেন? দাদা ভাই হলো, ভাই দাদা হলো কেন? এর উত্তর আপনারা পেয়ে গেলেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, রামচন্দ্র ভগবান কি জয়, পবন পুত্র হনুমান কি, পবন পুত্র হনুমান কি, পবন পুত্র হনুমান কি। আচ্ছা মায়েরা, রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। যাক, আপনাদেরকে আমি প্রণাম জানাই। যখনই বললাম 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল, 2-4 জন মা বলছে কি ভক্তি ভরে বলছে। আমি টেস্ট করে করে দেখছি যে এরা ঠিক শুনছে কিনা। 14 বছর জন্য বনবাসে, তখন 12 বছর বলেছে। মানে আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছেন। একজন বলছে খুঁজে তাহলে 12 বছরই হবে বোধ হয়। না না, আপনাদের বুঝতে হবে আমি ভুল বলছি না ঠিক। চাদর নিয়ে এসেছে, আবার চাদর নিয়ে যাচ্ছি। আর হরিবাসর একটা ভালো মজার জিনিস কি বলুন তো, আমি যাদের বাড়িতে এখানে বসে, আমি শ্যামাবাবুর বাড়িতে বাসা আছি, ওনার বাড়িতে বাসা আছি, কিন্তু অন্য জায়গায় আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকি। কীর্তন শুনতে আসার সময় সে কি মায়েদের সাজ, আবার দেখবেন যে দেখতে খুব কালো ওর পাউডার মাখে, আবার দেখবেন কানে দেখবেন কি ঝুলছে, ঝাড়বাতি ঝুলছে। না, যে দেখতে কালো সেও রং পরিষ্কার করছে কেন? ও সাদা পাউডার নিচ্ছে কেন? ও পরিষ্কার হবে বলে। আসলে তা নয়। লক্ষ্মীনারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে পছন্দ হলো না। ও আবার রং মাখছে, বলছে যতই রং মাখুক ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে। আমি যদি পাউডার মেখে পরিষ্কার হয় তাহলে লোক ঠকাতে বেরোবো না? ভগবান যে রংটা দিয়েছে সেই রংটা আরো চিকনায় হবে যদি আপনি খাবারটা ঠিক খেতে পারেন। কিছু মনে করবেন না মায়েরা, মন দিয়ে শুনবেন। বাড়িতে যদি অতিথি আসে, আপনারা কি বলেন? অতিথি নারায়ণ। জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন অতিথি কি, জোরে বলুন। আমি না, আজকে রাতে কীর্তন করতে এসেছি, মানে আপনাদের সঙ্গে একটু আনন্দ করব, একটু আপনাদের ভালোবাসার বিনিময় দেব, একটু আপনাদের তত্ত্ব কথা শুনিয়ে যাব। শুনবেন। অতিথি কি, জোরে বলুন। বাস, এবার বললেন থেমে যান। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, কীর্তনে 24 পর হচ্ছে আপনাদের গ্রামে, আমাদের দিকে 24 পর হয়। 4 দিন পরে যখন বিকালবেলায় বাবা বস, কুঞ্জ বর্ণনের সময় যখন কুটুম্ব বিদায় দেয়, তখন বাড়ির লোক বলে কালকের দিনটা থেকে যান। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। কিছু মানে বুঝেছেন? মানে পনির খেলো, এত কিছু খেলো, ওটা হলো না, আর একদিন থেকে যান, কিছু খাওয়াতে পারলাম না। তার মানে ওইটা খাওয়ালে আর কি সব, মানে আমাদের স্বভাবগুলো দেখুন। আমি ওটা বলতে চাইছি। তাহলে বলুন তো মায়েরা, যদি 4 দিন ধরে কীর্তন হলো, বাড়িতে নিরামিষ হচ্ছে, সেদিন যে খেলো ভক্তি ভরে নাম শুনলো, আপনার বাড়িতে অতিথি নারায়ণ। কিন্তু উনি যদি 5 দিন পর এলেন, এসে যদি 2 কেজি খেয়ে গেলেন, উনি নারায়ণ না অসুর? অতিথি নারায়ণ না অসুর? জয় বলুন। কীর্তনে যে কি আস্তে আস্তে, কীর্তনে যে কি মজা আছে, রাত না পেরোলে বুঝবেন না। তবে যত রাত্রি বাড়বে তত মজা বাড়বে। কিন্তু আপনারা শুধু শুনতে থাকুন আর দেখুন কি হয়, তাকান। আচ্ছা আমি যুক্তির কথা বলি। এক জায়গায় গান করতে গেছি আপনাদের ঝাড়খণ্ডে, আসতে তো বাজারে রবিবার দিন বাজার বন্ধ, বুধবার দিন কীর্তন। আমার একটা কীর্তন ছিল লীলা। তো সকালবেলা যখন বৃহস্পতিবার দিন বেরোচ্ছি, তখন কমিটি বলছে, ও দাদা, ব্যবসায়ীদেরকে বলছে, ও দাদা দেখুন, এই দেখুন ইনি প্রদীপ বাবু, ইউটিউবে দেখেন উনি এসেছেন। যে কি করব, আমাদের ভাগ্য খুব খারাপ। বলে কেন? রবিবার দিন বাজার বন্ধ, ওই দিন যদি কীর্তন হতো তাহলে শুনতাম। বুধবার দিন বাজার বন্ধ নাই, চাকরি ছুটি নাই, ওই দিন কীর্তন শুনতে পারবো না। আপনার রবিবার দিন করুন, ওই দিনটা আমাদের দিন, ওই দিন ভগবানের নাম শুনবো, ওই দিন ভগবানের কাজ করতে পারবো, বাকি দিনগুলো পারবো না। আমি তাকে প্রশ্ন করলাম, বুধবার দিন যদি বিপদে পড়ো, নি ভগবানকে বলো হে গোবিন্দ বাঁচাও। ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় রবিবার দিন বটে, সেদিন কি অবস্থা? না না, বুঝে বলবেন, আমি ঠিক বলছি না ভুল বলছি। কি
কীর্তনে যে কি মজা আছে না পেরোলে বুঝবেন না। এই যে দেখেন যে জায়গায় ছিলাম যেমন মজা আছে সেরকম তত্ত্ব আছে। আচ্ছা, ভগবানের কপালে দেখবেন একটা তিলক ছিল, জোরে বলুন হা না না। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসছেন, দু চারজন মায়ের দিকে তাকিয়ে দেখে নিয়েছি আপনাদের কপালে তিলক আছে। আপনাদের ঝাড়খণ্ডে প্রায়ই মানুষের কপালে তিলক, কিন্তু আমাদের দিকে দেখেছি খোকা মোবাইলের যুগ, কিছু মনে করবেন না। এই মোবাইলটা বাচ্চাদের হাতে কেন বলুন তো? এই জন্য দায়ী বাবা নয়, বাবা কিছুটা মা বেশি। কেন তাকাবেন আমার দিকে? একটা জায়গাতে বলছে, একটা মেয়ে বলছে, দাদা আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। বলে কেন? একদিকে কি দেখে, একদিকে কার্টুন দেখে, একদিকে খায়। আচ্ছা বলুন তো মায়েরা, যে ছেলে কার্টুন দেখতে দেখতে খায় তার খাবারটা হজম হয় না বদ হজম হয়? জোরে বলুন, জোরে বলবেন। ও তো কার্টুন দেখছে, চিবোচ্ছে না, খালি গিলছে, ও তার অম্বল অ্যাসিডিটি বাড়ছে। মোবাইলটা হচ্ছে ফোমো রোগ, FOMO, ফোমো রোগ। মানে দেখবেন 2 মিনিট যদি মোবাইল হাতের থেকে সরে যায়, কোথায় গেল? ছেলে হারিয়ে গেছে মনে নাই, মোবাইলটা কথা মনে আছে। মানে মোবাইলটা এমন জায়গায় গেছে, এখনই যার হারিয়েছিল তার অবস্থা কি দেখুন। না না, মোবাইল এরকমই, শুধু ওনার নয় প্রত্যেক মানুষের 2 মিনিট হাতে আড়াল হলে দেখবেন পাগল হয়ে যায়। মোবাইল কোথায় গেল? অনেকে হাতে মোবাইল থেকে আর খুঁজে খুঁজে বেড়ায়, অনেকের নিয়ম। তবে আপনাদের বলে রাখি, বাচ্চাদের মোবাইল থেকে দূরে সরান, নইলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। প্রদীপ পালের নিবেদন রইল, ঝাড়খণ্ডে এসে আপনার বাচ্চাকে যদি আপনি কম বয়সে না মারবেন, তবে মোবাইল আপনার বাচ্চা থেকে সরিয়ে দিন। আপনি দুপুরবেলায় মোবাইল দেখবেন, তা আপনার বাচ্চা আপনার কাছ থেকে কেড়ে কেড়ে নেবে, আপনি দেখাবেন না। আপনি এমন কাজ করুন যেন মোবাইলটা বাচ্চা থেকে দূরে থাকে। এই দিয়ে তাকাবেন, এই জন্য কিন্তু বাচ্চা নষ্ট হচ্ছে। আর এখন তো দেখবেন আপনার মেয়ে যদি একটু বড় হচ্ছে, তাহলে দেখবেন হঠাৎ করে পালিয়ে গেল। জিজ্ঞেস করলে কি করে? না, রং নাম্বারে লেগে গেছে। এসব মোবাইলে দেখবেন বিয়ে হচ্ছে না, রং নাম্বার। ওকে চেনে না, ওকে চেনে না, দিব্যি এক জায়গায় সখাসখি দেখা হলো, আর নিতাই গৌর হরি বলো। না না, জোরে বলো, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কার ছেলে জানি না কালো জামা পরে দেখছেন ওখানে ঘুরছে খালি, কেন? মোবাইল যতক্ষণ না পাবে আর কি। না কিছু বলার দরকার নেই, মোবাইলটার জন্য পাগল হয়েছে, পাবে তবে শান্তি পাবে। এটা আপনারা করবেন না, রোগ দাঁড়াবে কিন্তু। একটা ছোট্ট কথা আপনি আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চা ছেলে মেয়েকে, ছেলেকে যা করবেন করবেন, আসতে আপনাদের এই যে দিদি শাশুড়ি বসো, হরে কৃষ্ণ। আপনাদের মেয়েদেরকে কিন্তু ছোট থেকে খাটো পোশাক পরাবেন না। কীর্তন শুনছেন, আগে সমাজ নষ্ট হচ্ছে, ওইদিকে তাকাতে হবে। ছেলে মেয়ে সংসারে বিশৃঙ্খলা করছে, আপনার সংসার অশান্তি ঝগড়া লেগে আছে, কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ আসবে কেন? আগে নিজেকে ভালো তৈরি করুন, আপনার সংসারকে ভালো তৈরি করুন, কৃষ্ণ আসবে। আপনার মনটাকে ঠিক করুন। আর ঝগড়া ঝঞ্ঝট বাড়িতে লেগে আছে, আপনার বাড়িতে কৃষ্ণ আসবে না। আমি আপনাদের যুক্তি সহকারে দামি দামি কথাগুলো বলে যাব, একটু মন দিয়ে শুনে নেবেন। আপনাদের ছেলে মেয়েকে খাটো পোশাক দুর্গা পুজোতে দেবেন না। কেন? প্রমাণ দেখুন। আপনার ছোট মেয়ে, তাকে বাজারে নিয়ে গেলেন, সে একটা খাটো পোশাক কিনে, ও বাপি খাটো পোশাক নেবো। বাবা মনে মনে ভাবছে খাটো পোশাক, বাচ্চা ছেলে, কোনো অসুবিধা নেই, বাচ্চা মেয়েকে দিই। ওকে 2-4 বার দিলেন, ওই যখন 12 বছর 13 বছর বয়স হলো, আর আপনাকে বাজার যাবার জন্য ডাকবে না, ও নিজেই খাটো পোশাক কিনবে। এমন খাটো পোশাক পরে মা বাবার সামনে দাঁড়াবে যে বাবা মা লজ্জাতে তার দিকে তাকাতে পারবে না, এমন তৈরি করবেন না। তাকাবেন, ওই মেয়ে যখন রাস্তায় পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন না। আপনার মেয়ে কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, আপনার মেয়ের গালে চটটা মারতে যাবেন, কোথায় ছিলি? আপনার মেয়েকে চটটা না মেরে আপনার গালে মারুন। আপনি আপনার বাচ্চা মেয়েকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। বারবার বলবো, এ নিবেদন আপনাদের সামনে। আগে আপনাদের জায়গাগুলো ঠিক করুন। কীর্তন শুনে কোনো লাভ নাই, জায়গাটা পবিত্র করতে হবে। মাঠের জমি উর্বর হয় না, আর বীজ ফেলছেন, গাছ হবে কি করে? আগে জমি ভালো করুন, এই জমিটা ভালো করুন, ওই জমিটা সংসার জমিটা ভালো করুন। তিলকের কথা বললাম, তিলক নিয়েছেন আপনারা অনেকে।
আমাদের ওদিকে কোনো কোনো মেয়ে যদি তিলক নেয় কম বয়সে, পাশের বাড়ি মেয়েগুলো বলা বলি করে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে। না না, ওইদিকে তাকাবেন না। কেন বলুন তো? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি তো রাস্তা দিয়ে পেরোবে, কুকুর ঘেউ ঘেউ করবে। হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, যারা নিন্দুক তারা তো কুকুরের মতো, ওদের দিকে তাকাবেন না। তাহলে হিন্দু সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে। হিন্দু সনাতন ধর্মের মধ্যে কিছু কলঙ্কিত মানুষ আছে, কিন্তু বদমাইশ মানুষ আছে যারা সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, নইলে আপনি সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন না। আপনি গর্ব করে বলতে পারবেন না আমি হিন্দু। আমেরিকাতে গিয়ে বিবেকানন্দ আমি হিন্দু বলে গর্ব করেছিল। আপনি আপনার মাটিতে হিন্দু বলে গর্ব করতে পারবেন না যদি আপনি নিজেকে ঠিক মতো তৈরি করতে না পারেন। জোরে বলুন সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? বাবা এই দামি কথা আপনাদের বলে দিয়ে যাই, ভগবান শ্রীকৃষ্ণকে তিলক দেওয়া হয়, আমরা তিলক নিই। আচ্ছা বলুন তো, এই যে 5টা আঙ্গুল আছে, কোন আসতে এই যে 5টা আঙ্গুল আছে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, 5টা আঙ্গুল আছে। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? 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 এই আঙ্গুল বাদ। শুধু হাই তুললে হবে না, যে তুলবে হাই তার মনে হয় এবার বাড়ি যায়, ওইদিকে নয়। তাকাবেন, কি বললাম আমি যখন বলছি কোন আঙুলে কি হাই তুলছে, মানে আপনার কীর্তন বলেই নইলে এতক্ষণ চটিপুটি গুটিয়ে পালিয়ে যেতাম আর কি। তাকাবেন এদিকে, কি বললাম? এই আঙুলে কাকে তিলক দেবেন শুনে নিন। আপনার হরিবাসরে যদি আপনাকে কেউ তিলক দেয় আঙুলে করে, তবে আপনার বাড়িতে আপনি তিলক করছেন, কোনো মেয়ে বললো দিদি একটু আমাকে তিলক দাও, তখন আপনি এই আঙুলে তিলক দেবেন। ব্রাহ্মণ ঠাকুরকে দেখবেন, মন্দিরে যাবেন, সিঁদুরের তিলকটা দেখবেন এই আঙ্গুলে দেন। একবারে প্রমাণ স্বরূপ এই আঙ্গুলে আপনি তিলক দেবেন কাউকে, এই আঙ্গুলে। যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, তারও দেখবেন কপালে একটু তিলক দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? আপনি এই আঙ্গুলে তিলক দেবেন, যেটাকে তর্জনী বলা হয়। সবাই থাকেন, কেউ মারা গেছে তার কপালে তিলকটা দেবেন এই আঙ্গুলে। খুদ নিজেকে যখন তিলক দেবেন তখন কোন আঙ্গুলে দেবেন? নিজের কপালে তিলক দেবেন, তিলকের ফোঁটা দেবেন, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে, মধ্যমা। তাকাবেন সবাই যে যেখানে আছেন, মধ্যমা। আর ভগবানকে তিলক দেবেন কোন আঙ্গুলে? এটা হচ্ছে অনামিকা, এই আঙ্গুল। কেন অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরু মন্ত্র নিয়েছেন, মন্ত্র ভজন কোন আঙ্গুল থেকে শুরু হয়? দেখান আমাকে, কোন আঙ্গুল থেকে শুরু হয় মন্ত্র ভজন? এই আঙ্গুল থেকে শুরু হয়। এটা ভগবান, গুরুদেব যদি বলে একটু ফোঁটা দিয়ে দাও তো বাবা, তো গুরুদেবকে ফোঁটা দিতে গেলে এই আঙ্গুলে দিতে হয়, ভগবানকে এই আঙ্গুলে দিতে হয়। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনার মতো তিলক করতে পারবো না, তাহলে কি তিলক আমরা করতে পারবো না? দুটো উপায় বলবো, আপনার প্রত্যেকদিন তিলক করতে, যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা আপনারা করুন। শাস্ত্র বিধান দিয়েছে কি, যদি কেউ মনে করেন তিলক করব, কেউ দেখতে পাবে না, অথচ আপনি করতে পারবেন কি, মন্দিরে গিয়ে মায়েরা বাঁ হাতে জল নেবেন, এই আঙুলে করে আপনি এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দুটো দাঁড়ি টেনে নেবেন, এই নাকের ডগা একটু ফোঁটা নিয়ে নেবেন। কি দিয়ে? জল দিয়ে। জল তিলকের বিধান আছে, আপনার কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়। তার মানে কি, আপনি আগে লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন না। কি বলছেন? আপনি লাইনে দাঁড়ালেন না আর এখান থেকে চিৎকার করে বললেন ভক্ত হব, তা বললে হবে না। আপনাকে আগে লাইনে দাঁড়াতে হবে, তবে ডাক পাবেন। কি বললাম মায়েরা? সবাই তাকান আমার দিকে। বাঁ হাতে জল নেবেন, দাদা ভাইরা স্নান করার পর এই আঙ্গুলকে দুটো ফোঁটা, দুটো এরকম করে দাগ টেনে নেবেন, এখানে একটু নেবেন, তিলক হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে একটি দাগ দিলাম, এই যে একটি দাগ দিলাম, এই দাগ দুটো কে? এটা ব্রহ্মা, ডান দিকের তারিটা ব্রহ্মা, এটা কি? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। নাকের মধ্যে এই ফোঁটাটা কি? তুলসী পাতা। এটা গোবিন্দের চরণ ধরলে এটাকে তুলসী পাতা ধরা হয়। তুলসী পাতা কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসী পাতার মতো এই ফোঁটাটা দিতে হয়। এগুলো জানতে হয়। কীর্তন শুনতে আসা মানে কি, কিছু জেনে গেলেন, শুধু নেচে গেলেন গিয়ে গেলেন তা নয়। কথার দ্বারা মানুষ বশ হয়ে থাকে। কথা এমনভাবে বলতে হবে, সকালবেলায় পকেটে পকেটে ঘুরে বেড়াবে, তার মানে কি, মনের মধ্যে জেগে যাবে কি বলে গেল। যখন আপনি কাউকে তিলক দেবেন তখন আপনার মনে পড়ে যাবে প্রদীপবাবু তো এই আঙ্গুলে বলেছি, তবে আপনার কাজ হলো। আর এইটা হচ্ছে আপনার আসল কীর্তন শোনা। সবাই লক্ষ্য করুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে আছে আর মা সাজিয়ে দিয়েছে। কালিয়ানাগকে দমন করবার জন্য মায়ের কোল থেকে বারবার যাচ্ছে। মা কি করছে? মায়েরা, ছেলের যদি মা বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের বিপদ হয় না। কি করছে মা? মা যখন কোল থেকে ছেলে বেরিয়ে যাচ্ছে, মা যশোদা কি করছে? আঁচল ধরিয়া হাতে
ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। ছেলের আপনার ছেলে কোনো বিপদ হবে না। ছেলে যখন বাইরে যাবে বাম কনিষ্ঠাঙ্গুলে মা কি করবে, একটু দন্তাঘাত করবে। আঁচল ধরিয়া ফিরে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। উলধ্বনি। মা যশোদা কৃষ্ণ যশোদাকে প্রণাম করলো। তাকান, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি, যশোমতী মাইয়া কি। অপরাধ নেবেন না, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে। মানে আমাদের সমাজ কত ধ্বংস হচ্ছে, একটু তাকাবেন। কি আছে বলুন তো, তাকাবেন মায়েরা, কি আছে দেখবেন। আমাদের দিকে মাংসের দোকান থাকলে দরজায় লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আপনার থাকে কিনা জানি না, কি লেখা থাকে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 230, কাটা 230, গোটা 110। কত লজ্জা। আবার অনেকে চটি জুতোর দোকান খেলে, চটি জুতোর দোকান খোলে, ওপরে লেখে চৈতন্য শু হাউস। মানে প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে আর নিচে জুতো ভরা আছে। যে কিনছে তারও চৈতন্য হয় নাই, আর যে বিক্রি করছে তারও চৈতন্য হয় নাই। এইদিকে মায়েরা যে যেখানে বসে আছেন তাকাবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সব কিছুতেই নকল, আসল জিনিসটা এখন আর নাই। আমার দিকে, এদিকে এদিকে, ও মাসি এদিকে, এখন আসল জিনিসটা নাই। কি নাই বলুন তো, তাকাবেন আমার দিকে। বিয়ের সময় আমাদের অনেক ছেলে মেয়েরা আমাদের কাছে আসে। আমি যখন বাসায় থাকি, বৃষ্টি এলো বলেই অন্য জায়গাতে বাসায় বসলেই লাইন দেয় প্রচুর লোক। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটি ছেলে এসে বলছে, একটা ছেলে বলছে, দাদা বলে কি মাদুলি দেন। মাদুলি, মাদুলি কবচ। বললাম কিসের? বলে আমার একটা গন্ডগোল হয়ে গেছে। বলে কি? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম তা আমি কি করব? বলছেন না এটা কেন হয়, আপনি তো সব কীর্তনে বলেন, এটা কেন হয় বলতে হবে। আমার তুমি আসরে বসে, আমি বলে দিলাম, এই বসুন আসরে বলে দেবো। কি বললাম মা? বললাম তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওইখানেই গন্ডগোল হয়ে গেছে। কি বলুন তো, সবাই তাকান আমার দিকে। দেখবেন বিয়ের সময় মেয়েরা দেখবেন স্বামীকে মালা পরাই, এই মালা ঢুকে আছে ভেতর দিকে, স্বামীকে মালা পরাই, অনেক মালা দেওয়া হচ্ছে। মা তাকান, স্বামীকে যখন মালাটা পরাই, মেয়েটি দেখুন কি সুন্দর তাকায়, কত লজ্জা মুখে তাকায়। মানে স্বামী স্ত্রী একটা প্রেমের মিলন, নয়নে নয়নে একটা প্রেমের ভাব, ওটা হচ্ছে শুভ দৃষ্টি নাকি মায়েরা? তাকাবেন কত সুন্দর দৃষ্টি এটা। মেয়েটি খুব লজ্জা ভাবে স্বামীকে মালাটা পরাচ্ছে। যখনই পড়াতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাবে। জোরে বলুন, শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? ক্যামেরাম্যান দিকে হলো না? না, আমার ক্যামেরাম্যানদের জন্য নয়, ওরা ভালো। একবার ওই দিকে শুভ দৃষ্টি হলো, আর তাকাই না। না, আমি বলবো আপনারা ক্যামেরা করুন, আপনাদের সুন্দর দৃশ্য ধরে রাখুন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখুন। তারপর আপনি যা করবেন করবেন, আমরা যেন নকল না করতে পারি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে। সুবল বলছে কানাই তুই কোথায় যাবি? বলে সুবল বলছে বল কোথায় যাবি, আজকে দাদা বলাই জন্মদিন। কানাই বলছে শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। ওরে শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনেরই কথা, কালী দহদ রয়েছে যথা। ও দাদা শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা
হয়েছে ভারী। আচ্ছা, দু একজন মা কিন্তু গালে হাত দিয়ে বসে আছে। আমি তাকে বলবো, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন কোথাও? জোরে বলুন। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, তোমার গালে হাত কেন? বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। মায়েরা গালে হাত না, কি বললাম? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এখানে ভাবনার জন্য রয়েছে যে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে। ধানে গুলি লইয়ে এই পথে চলা রে, হরিশবর গর্বনে গুলি লইয়ে এই পথে চলা রে। ধানে গুলি লইয়ে এই পথে চলা রে। ধন লয়ে এই পথে চালা রে। সুবল বললো না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না, পথে যাব না। আমরা ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে কেন যাব না। কেন? কেন একটা সাপ আছে, তার নাম কালিও নাগ। কৃষ্ণ বলছে দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে। দেখায়ে দিবি রে। কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওরে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওরে কালীনাগ দেখতে কেমন, দেখায়ে দিবি রে। সুবল বলছে যেতে পাবি না, কালিও নাগের বিশেষ জেলায় সবাই মরে যায়। কৃষ্ণ বলছে এক কাজ কর, আমি যাই, তোদের যাবার দরকার হবে না, আমি তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব। আমি তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওরে কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালীনাগ দেখতে কেমন, নাগ দেখিতে সাজ জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাজ জাগিছে। কালীনাগ দেখতে কেমন, নাগ দেখিতে সাজ জাগিছে। ওরে কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাজ জাগিছে। ওরে কালী নাগে দেখতে কেমন, আমি তোদেরকেও বলিব। রামনবমীর দিনে নবদ্বীপের একজন ভক্ত এই গানটি গাইছিলেন, এই জন্য আমি ওনার কাছ থেকে পেয়েছি 2 লাইন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, তালি তালি। একটি মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন জেনার বটে। আর যদি কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে দেবেন। একটা কথা বলি, যদি মনে করেন গান শুনতে এসে আমার লাভ হলো, একটি স্ক্রিন টাচ মোবাইল পেয়ে গেলাম বা যা পেলাম, আপনার লাভ হলো না। আপনি একটা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে যাবেন, আপনার 6টা স্ক্রিন টাচের দাম আপনার ঘর থেকে বেরোবে 100%। কারণ ভগবানের লীলা হচ্ছে, আর আপনি চুরি করে যাবেন, ভগবান আপনাকে ছেড়ে দেবেন। তাই বারবার বলবো, যদি কেউ পেয়ে থাকেন, তাহলে যদি কেউ পেয়ে থাকেন অতি অবশ্যই আপনারা কমিটির ছেলেদের হাতে দিন, কিংবা এখানে দিয়ে দিন, প্রমাণস্বরূপ নিয়ে যাবে। যদি কেউ মনে করেন যে পেয়ে গেছি, আছে কেউ পেয়েছেন কি ভগবানের নামে হরিবাসরে মোবাইল পেয়েছেন, হাত তুলবেন যদি কেউ পেয়েছেন। যে পাননি আপনারা, যদি কেউ ইতিমধ্যে পেয়ে থাকেন তাহলে আপনারা দিয়ে যাবেন। তবে একটা কথা বলুন, দেখবেন হরিনাম শুনতে আসে, সবচাইতে প্রিয় জিনিসটাকে দেখবেন হাতে করে যত্ন করে নিয়ে যায়। কি বলুন তো? আমরা বলি দাদা হরিনাম শুনতে আসবেন, শুনবার সময় বসবেন, যখন প্রণাম করে বসবেন, উঠবেন তখন প্রণাম করে উঠবেন। কিন্তু দেখবেন সবাই 2-4 জন যখন উঠে যায়, তখন দেখবেন চটিগুলো হাতে নিয়ে ওঠে, কি আদর করে। আমরা চটিগুলো নিয়েছেন, বলছে চটির উপরেই বসে আছি, চটি রাখলেই তো গন্ডগোল। কিছু কিছু মানুষ আছে দেখবে চটি কোথা ভক্তরা রেখেছে, ওর বাড়ির ছেঁড়া চটিগুলো দিয়েও নতুন চটি নিয়ে যাবে, ট্রান্সফার করবে আর কি। তা আপনাদের কাছে নিবেদন রইল, এদের জীবনে কোনোদিন উন্নতি নাই। তাই বারবার বলবো, যদি কেউ পেয়েছেন আপনার মোবাইলটা কমিটি ছেলেদের হাতে দিন, আপনাদের লাভ আছে। হাত তুলুন, রামনবমী দিন এই গানটা গাইবেন। লেহেরে লেহেরে লেহেরায় রে, লেহেরে লেহেরে লেহেরায় রে, ঝান্ডা 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 বজরং বলি। লেগে রে লেগে রে লেগে
झंडा बजरंग बली का, झंडा महावीर बली का। देखो झंडा बजरंग बली का, झंडा महावीर बली का। मुझे झंडा बजरंग बली का, झंडा महावीर बली का। बोलो लहर लहर लहरायो रे, झंडा बजरंग बली। उलध्वनि उलध्वनि। बोलो लहर लहर लहरायो रे, मुझे लहर लहर लहरायो रे, झंडा बजरंग बली। बोलिए श्री रामचंद्र भगवान की, पवन पुत्र हनुमान की। बेश बेश तक